নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে আমতাসা পিঠা বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়েছি চালের গুঁড়া, এটা ডিম ছাড়া আমতাসা পিঠা হবে। তো এখানে নিয়েছি চালের গুঁড়া। তো আমি এরপরে নিয়ে নিব এখন কিছু ময়দা। যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি, সেক্ষেত্রে চালের গুঁড়ার সাথে আমি কিছু ময়দা মিশিয়ে নেব যাতে ভালো করে পিঠাটা ফুলে। এবার নিয়ে নিচ্ছি ময়দা। আমি 3 চামচের মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য একটু খাবার সোডা, নিচে স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি আমি চিনি। আমি 2 মুঠ চিনি নিয়ে নিব। তো বন্ধুরা, আমি সব কিছু এবার ভালো করে একটু মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল একটু একটু করে জল দেব আর একটু একটু করে মেখে নেব। তো বন্ধুরা, আমার প্রায় গোলানো হয়ে গেছে। যে ব্যাটারটা এইভাবে এতটুকু ঘন গোলাতে হবে। আমতাসা পিঠা কিন্তু গোলানোর উপরেই নির্ভর করে। জলটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে। তো বন্ধুরা, আমার গোলানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিলে স্বাদটাই অন্যরকম হয়। তো কালো জিরাটা দিয়ে ভালো করে আবার একটু গোলায় নেব সমস্ত জায়গা, যাতে করে কালো জিরাটা মিশে যায়। কালো জিরাটা আপনারা যে পছন্দ করে দিবেন, এবং যার পছন্দ না হয় না দিলেও কিছু হবে না। তা আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, তো এর জন্য আমি কালো জিরাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার যাই এগুলো আমতাসা পিঠা ভাজতে। বেটাটা দিয়েছেন কেমন হয়েছে, এই ঠিক এই রকমই ঘন করে বেটাটা করতে হয়। বন্ধুরা, আমি আমতাসা পিঠার জন্য কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং তেলটা একটু হিট দিয়ে নিয়েছি। তো হিটটা প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পিঠা ভাজা শুরু করে দেব। আমি যে পিঠার জন্য নিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে। পিঠাটা দেখেন একেবারে গোল হয়ে গেছে। পিঠাটা আবার বাদামি কালার হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর এবং একেবারেই গোল।
আমি এবার নামিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে করে সব পিঠাগুলো এক এক করে ভেজে নিব। এভাবে উল্টাই দিতে হবে, তা না হলে এক পাশটা বেশি পুড়ে যাবে। তো মাঝে মাঝে একটু উল্টা দিতে হবে। তো বন্ধুরা, আমতাসা পিঠা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ। আপনারা অবশ্যই এরকম করে আমার রেসিপি অনুসারে করে তৈরি করে খাবেন। এবং ডিম ছাড়া অনেকেই তো ডিম খেতে চায় না, ডিমের গন্ধ পায়, যার কারণে আমার এভাবে দেখেন করেছি। কত সুন্দর করে আমার পিঠাগুলো ফুলতেছে। পিঠা ডিম ছাড়াও হয়, এভাবে করে যদি খান তাহলে ডিম ছাড়া হবে এবং সুন্দর ফুলবে, ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হবে এবং খেতেও অনেক অসাধারণ লাগে। তা আমি মুখে বলবো না, আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে বলবেন আসলে কি অসাধারণ কিনা। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে এখনো যারা বেল আইকনটি অন করে রাখেননি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।